ওখানে তো গান বাজনা হচ্ছে, তুমি গেলে না কেন? মেহেকের দিকে তাকানো যাচ্ছে না রে। ঠিক তাই, ওখানে কৃপান বাবুর সাথে মেহেক দিদি জোর করে কথা বলছে। ওই লোকটাকে তো ও পছন্দ করে না, ঘেন্না করে, একদম ভালোবাসে না। একদম চিন্তা করিস না, মেহেক যাকে ভালোবাসে মেহেকের জীবনে সেই থাকবে, একদম ভাবিস না। তোরা কাজ করে দে তো। কি? একটু ওই পোস্তটা বেটে দে, আমি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করবো। আচ্ছা ঠিক আছে। ডালটা হয়ে গেছে, মাটন কষাটাও হয়ে গেছে, মাছটা হয়ে গেলে যা। কি? এ বাবা, চাটনিটাই তো বসায়নি, সব দিক সামলাতে পারি না। গীতা বৌদি, কি? আমার শাড়িগুলো তুমি ঠিক কোথায় রেখেছো গো? তোমার শাড়ি, ঈশার শাড়ি, প্রণামীর শাড়ি, সকলের শাড়ি আমার শ্বশুর মশাইয়ের ঘরে রাখা আছে। ও ওকে, থ্যাংক ইউ। বাহ বাহ, সব দিক একেবারে এক হাতে সামলাচ্ছ। হ্যাঁ, বলি এই যে দশভুজা, পেটে তো ছুঁচে ডন মারছে। আরে বাবা, খিদে পেয়ে গেছে তো। আধ ঘন্টার মধ্যে আমি সব রান্না করে দেবো। তুই কি করে যে সবকিছু সামলো এক হাতে কে জানে। আর এই রাস্কেল স্বস্তিকটা আলাদা কি করে থাকে বলো তো তোমায় ছেড়ে? মোটেও আলাদা থাকতে চাইনি ছোটকা, এই বাড়িতেই আছি। ওই যে এসে গেছে। এই তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? হ্যাঁ, নাম নিলে আমি হাজির। তুমি তো শয়তান নও বাবা, তাহলে কি করে হাজির হলে? শয়তান নয় ছোটকা, প্রেমিকরা হাজির হয়। এই কি হচ্ছে নাকি, গুরুজন না? তাতে কি হয়েছে কি? কাকা কি প্রেম করে নি? আমি জানি বিয়ের আগে ছোটকা কাকিমার সঙ্গে চুটিয়ে প্রেম করেছে। এই সেই কথা একবারে বেশি পাকা ছেলে হয়ে গেছে না তুমি? দেব কনটা বুড়ো না। আমি এখন বড় হয়ে গেছি, কান মুলো গেছি। হ্যাঁ, তুই যতই বড় হোস না কেন আমার কাছে তুই ছোটই থাকবি। হ্যাঁ গীতা, শুনলাম নাকি তুমি মাটন রান্না করছো? একটু টেস্ট করতে দেবে? একদম হাত দেবেন না বলে রাখলাম, খুন্তির বাড়ি মারবো। ছোটকা দেখো, বলছে খুন্তির বাড়ি মারবে বলছে। দাদা বাবু, আজকের দিনে ঝগড়া করো না, সব কিন্তু উকিলটি একা হাতে সামলাচ্ছে। ও তো সামলাবেই। আরে এরকম বই তো চাই সংসারে। তুমি দেখো, একদিন এই পরিবার না তোমাকে নিয়ে অহংকার করবে। এখনই করছে অবশ্য। যাকে আমি যাই, বর্দা বাড়ি করে হাঁকাহাঁকি করবো, দিকটা সাজানো হলো কিনা দেখতে হবে আমাকে। যাই। তুমি বাড়ি সাজানো নিয়ে এত উৎসাহিত কেন? ও মা, বিয়ে না? কিন্তু কৃপান তো তোমার অপছন্দের পাত্র। আমি তো কৃপানের কথা বলিনি। তবে বিয়ে হবে অঙ্কিতের সঙ্গে। কি বলছো কি তুমি? হ্যাঁ। সেটা কি করে সম্ভব? সম্ভব, ওই যে অসম্ভবকে যে সম্ভব করে, তার নাম হলো অ্যাডভোকেট গীতা LLB। হাই ফাই। ছোটকা, আপনি না খুব ভালো। থ্যাংক ইউ। তাই বোধহয় ওই অনির্বাণ রায়কে আপনি আমার কাছে পাঠিয়েছিলেন, তাই না? গীতা তো? হ্যাঁ, প্রথমটা তো আমি বুঝতেই পারিনি যে হঠাৎ করে মেঘনা চাইতে জল চলে এলো কোথা থেকে। তারপর বুঝতে পারলাম অত বড় একজন মক্কেল আমার কপালে জুটলো কিভাবে। তারপরে খবর নিয়ে দেখলাম এই বাড়িতে সব থেকে বেশি যে আমাকে স্নেহ করে আমার খুব শ্বশুর মশাই। সে আমাকে বাবার মতন পাশে দাঁড়িয়ে বাঁচিয়েছে, আমার সম্মানটা সে বাঁচিয়েছে। আরে আরে আরে, প্রণাম করছো কেন? করবই তো। আপনি খুব ভালো ছোটকা। পরিবারের প্রত্যেকটা মানুষ যদি আপনার মতো হতো না, তাহলে এই পরিবারটা একদম স্বর্গ হয়ে যেত, পরিবারটা নন্দনকানন হয়ে যেত। খুব ভালো আপনি ছোটকা, খুব ভালো। কিন্তু হ্যাঁ, একটা কথা, শোধ কিন্তু আমি দিয়ে দেবো, ঋণ আমি রাখবো না। হ্যাঁ, এইবার কিন্তু কানটা মুলে দেবো বলে দিলাম। হ্যাঁ, শোধ দিয়ে দেবো। শোধ আবার কি? টাকা কি আমি দিয়েছি নাকি? আরে বাবা, টাকা তো দিয়েছে অনির্বাণ রায়, তোমার মক্কেল। কিন্তু কাজটা তো আপনি পাইয়ে দিয়েছেন। তাতে কি হয়েছে? ঠিক আছে, তাহলে আজ থেকে আপনি আমার এজেন্ট, 10% কমিশন। এই তো হাসিতে কত ভালো মানায় বলো তো তোমাকে। চোখের জল ফেলবে না। চোখের জল একদম ফেলবে না। বাড়ির বউদের চোখের জল ফেলতে নেই, সংসারের অকল্যাণ হয়। স্বস্তিক, বউয়ের পাশাপাশি ঘুরে ঘুরে না একদম ডিস্টার্ব করবি না, কিন্তু চড়িয়ে একবারে সোজা করে দেবো। আমার বউকে আমি ডিস্টার্ব করবো? তাতে পড়শিরা কেন চলছে? ও বেরে মারবো ধরে। পাড়া পড়ছি, পাড়া পড়ছি। হ্যাঁ, কি বলি? পাড়া পড়ছি, পাড়া পড়ছি, আমি পাড়া পড়ছি। হ্যাঁ শোন, ভালো হচ্ছে না কিন্তু। স্বস্তিক। হ্যালো। হ্যাঁ, একটু কথা বলুন। কে? অলোকেশ সান্যাল, ম্যানেজার।
হ্যালো, অলোকেশ বাবু? হ্যাঁ, আমি অ্যাডভোকেট গীতা এলএলবি বলছি। এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। থানা থেকে লোক এসেছে এখানে, আমার ক্যাফের সামনে। আমার তো খুব নার্ভাস লাগছে। না না, নার্ভাস লাগার কিছু নেই, কয়েকটা জাস্ট ইনফরমেশনের দরকার আছে। কি ইনফরমেশন? 13ই নভেম্বর 2022 ওই দিন কি আপনার ক্যাফের সামনে সকালবেলা কোনো গাড়ি এসে দাঁড়িয়েছিল? তো কত গাড়ি আসে। না না, বেশ দামি গাড়ি, ব্র্যান্ডটা হচ্ছে। হ্যাঁ, কি ব্র্যান্ড বলুন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই গাড়ি থেকে একটা দীর্ঘকায় ছেলে নামে, যার নাম সঞ্জয় চৌধুরী। কি নাম বললেন? সঞ্জয় চৌধুরী। যে লোকটা কিডন্যাপ হয়েছিল? ও, তার মানে তো আপনি জানেন। না মানে আমি জানি মানে, এই তো। না আমি মানে পরের দিন পেপারে পড়েছিলাম। এ তো শহরে সবাই জানে, আমি নামটা শুনেই বললাম। আপনি তো নামটা শুনেই বলে দিলেন, অন্য কেউ হলে জিজ্ঞাসা করতো যে কিরকম দেখতে, সঞ্জয় চৌধুরীর নামে তো অনেক ছেলে থাকে, এসব প্রশ্ন করতো। কিন্তু আপনি তো শুনেই বলে দিলেন যে অপহরণ করা হয়েছে। সে আপনার ক্যাফেতে কেন এসেছিল? শুনুন শুনুন, আমি কিছু জানি না। ফোনটা কাটবেন না, একদম একদম ফোন কাটবেন না বলে দিলাম। কোর্টের ভেতর আমার মুখ চলে, কোর্টের বাইরে হাত চলে। আমার বাড়িতে উৎসব উৎসব টুৎসব ফেলে দিয়ে কিন্তু আমি আপনার ক্যাফেতে চলে আসবো, সেখানে গিয়ে আপনাকে পিটাবো বলে রাখলাম। কি বলছেন কি আপনি? কি বলছি? খুন জখম রাজানি চুরি বাটপাড়ি শ্লীলতা নিয়ে একটাই নাম, অ্যাডভোকেট গীতা এলএলবি। মুখ খোলো, নাহলে কিন্তু ওখান থেকে ঢালিবাবু আপনাকে তুলে নিয়ে আসবে। তুলে নিয়েছে না, 3rd ডিগ্রি টানবে, তারপরে তো আমি পৌঁছবই। ক্রিমিনালরা কিন্তু আমাকে খুব ভালো করে চেনে। ওরা কি বলে জানেন? যে আর যার সামনে পড়ো পড়ো কোর্টে, অ্যাডভোকেট গীতা এলএলবির সামনে পড়ো না, তাহলে কিন্তু একদম লিংড়ে নেবে। মুখ খুলুন, মুখ খুলুন। হ্যাঁ, আমি দেখেছিলাম এর সাথে পুলিশ এসেছিল কথা বলতে, তারপরে আরো একবার এসেছিল, তারপরে আর আসেনি। ওখানে সে কি করছিল? ভদ্রলোক একটা গাড়ি থেকে নেমে দাঁড়ান, তারপর একটা অন্য গাড়ি আসে। আচ্ছা, কোন গাড়ি, মানে কি কালার? হোয়াইট কালার। আচ্ছা, সেই গাড়িতে করে 3টে লোক আসে। হঠাৎ করে একজন এসে সামনে দাঁড়ায়, তারপর ওকে তুলে নিয়ে চলে যায়। কি করে তুলে নিয়ে চলে গেল? আগ্নেয়াস্ত্র দেখিয়ে। আপনি পুলিশে কথা বলেছিলেন? না, বলিনি। কেন বলেননি? ওরা কোনো আগ্রহ দেখায়নি, বললাম না। আগ্রহ দেখায়নি? প্রথম দিন অনেক জেরা করলো, তারপর থেকে ওরা নিখোঁজ। ওদের একজন লয়ার আমার কাছে এসেছিল। কি নাম? অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ওই লয়ার এসে আমাকে অনেক প্রশ্ন করেছিলেন। তারপর একজন লোক এসে আমাকে কি 5 লক্ষ টাকা দিয়েছিল মুখ বন্ধ রাখতে। ও, তার মানে আপনি কোর্টে গিয়েছিলেন? হ্যাঁ সাক্ষী দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। তাই তো, এটা তো আমি খেয়ালই করিনি। অলোকেশ সান্যাল নিজেই তো রাত সাক্ষী ছিলেন। হ্যাঁ, একটা কাজ করুন, ঢালিবাবুকে ফোনটা দিন। হ্যাঁ বলুন। ঢালিবাবু, এ তো পুরো একদম ঘুঘু লোক। হ্যাঁ, হাতে কাছে জলের ভেতরে আর হাফটা জলের ওপরে। যদি কোনোভাবে হাত ফসকে যায় না, তাহলে একদম গভীর জলে তলিয়ে যাবে, তাই না? লোকটাকে তুলে নিন। হ্যাঁ হ্যাঁ, তুলে নিন লোকটাকে। কি বলছেন? কি কি গ্রাউন্ডে? আরে তুলে নিন, তারপরে এই যে কোনো একটা গ্রাউন্ড চাপিয়ে দেবেন। আপাতত তুলে নিন ওকে, ওর সাথে আমার অনেক কথাবার্তা আছে। আমি রান্না বান্না সেরেই চলে আসছি। এই আপনি কি করছেন বলুন তো? রান্নাও করছেন, জেরাও করছেন, আবার মারপিটও করছেন। ওই যে একটু আগে বড়বাবু বললেন না, রসভুজা, আপনি ওকে উঠিয়ে নিয়ে চলে যান। ঠিক আছে। আর ওই ক্যাফে লোকটাকে ধরে নিয়ে গেছে, আর অলোকেশ সান্যাল যে সাক্ষী ছিল। আর গীতা যে এত বড় বড় কথা বলছে না, ওই থানা কোর্ট সব দেখাচ্ছে, সে নিজে বরণ করবে। বরণ তো করবো বটে, কিন্তু বরণটা কাকে করব সেটাই লাখ টাকার প্রশ্ন। কাকে বরণ করবে মানে? আপনি যদি চলেন ডালে ডালে না, তাহলে আমি চলি পাতায় পাতায়। আপনি অনেক বড় অন্যায় করতে চলেছেন, তাই না? শেষমেশ সামলাতে পারবেন তো? গীতা এলএলবি, গীতা এলএলবি।